আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আপনাদের আর কষ্ট করে সিরিয়াল ধরে টোকেন নাম্বার সংগ্রহ করতে হবে না। অর্থাৎ আপনি যে ভোট দিবেন, ভোটের যে টোকেন নাম্বারটা আছে সেটা সংগ্রহ করতে হবে না। তো এজন্য আপনারা প্রথমে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো আমি পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে আমরা লিখব স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট, লিখলে চলে আসবে। আমি জাস্ট ইলেকশন লিখছি, দেখুন চলে আসছে যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এরপর ক্লিক করবো, আমরা ইনস্টল করা আছে সেজন্য ওপেন যাচ্ছে। তো আমি এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর বাংলা অথবা ইংলিশ ভার্সন আমরা নিতে পারেন। আমি বাংলাতে সিলেক্ট করে নিচ্ছি, বাংলা ক্লিক করব। এরপর দেখেন তিনটে অপশন আসবে এখানে। তফসিলি ঘোষণা, ত্রয়োদশ জাতীয় নির্বাচন। ত্রয়োদশ নির্বাচনে আমি যদি ত্রয়োদশ জাতীয় নির্বাচন সংস্থা যদি আমি ক্লিক করি, সেখানে দেখেন প্রত্যেকটি বিভাগ আছে। আমি মাসিক বিভাগটা সিলেক্ট করে নিলাম। তো এখানে আমি একটি আসনে দেখব যে কোন কোন সদস্য এখানে দাঁড়িয়েছে আর কি। তো আমি এখানে ময়মনসিংহ 5 আসনে দেখতেছি। দেখেন এখানে যারা যে প্রার্থীগুলো এখানে আছে সব প্রার্থীগুলো দেখা যাচ্ছে। তো আমি যাওয়ার পর 5 আসনে আবার দেখি যে কে আছে এবং কি তাদের ছবি সহ দেখার চেষ্টা করবো। এই যে দেখেন ক্লিক করেছি, প্রত্যেকটা এক একটা ছবি চলে আসতেছে। তো যারা দাঁড়িয়েছে তাদের প্রত্যেক এখানে ছবি সহ আপনারা দেখতে পারবেন যে কোনো আসনের। তো আপনারা বিস্তারিত এখানে দেখার জন্য যে আপনার আসনে কে দাঁড়িয়েছে মূলত আপনারা এখান থেকে দেখতে পারেন। দেখেন প্রত্যেকের নাম, ছবি সব কিছুই এখান থেকে পাচ্ছেন। এবং বিস্তারিত তথ্যের জন্য আরও যে বাটনগুলো আছে সেইগুলোতে আপনি ক্লিক করলে আরও বিস্তারিত তথ্য দেখতে পাবেন। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব যেভাবে আপনারা ভোটার নাম্বারটা দেখবেন। তো আমরা লাস্টে একটা দেখেন নিচে একটা আছে ভোটার কেন্দ্র খুঁজুন। এই ভোটার কেন্দ্র খুঁজুন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আপনার আইডি নাম্বার চাচ্ছে। তো আপনার আইডি নাম্বারটা এখানে লিখে দেবেন। যে কারো আইডি নাম্বার হতে পারে, শুধু আপনার নাম্বার না, যে কোনো আইডি নাম্বার এখানে দিলেই। এবং তার জন্ম তারিখ খোঁজার সময় প্রথমে অবশ্যই মাসটা সিলেক্ট করে দেবেন। মাস সিলেক্ট করার পর তারপরে বছরটাকে সিলেক্ট করবেন। এরপর দেখেন একটা স্লিপ চলে আসবে, যে স্লিপটা আপনার যে ভোটার গ্রুপ নম্বর 140। তো আপনি ভোট দিতে গিয়ে 140 নম্বর বললেই আপনার নামটা অতি সহজে ওরা খুঁজে পাবে এবং অতি সহজে দ্রুতভাবে ভোট দিতে পারবেন। তো এটা বাড়ি থেকে খুঁজে নিয়ে যাবেন, তাহলে সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।